ম্যাজিক নম্বর 29 দেখুন বন্ধুরা, এখানে কাস্টমার নেম রয়েছে। ধরুন কোনো এক কোম্পানির আন্ডারে সেখানে প্রচুর কাস্টমার রয়েছে এবং এরকম একটি সিটে প্রত্যেক এখানে কাস্টমারের আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট করতে চাইছে। তাহলে এক্ষেত্রে আপনি কিভাবে ফোল্ডার ক্রিয়েট করবেন? আপনি একবারই করবেন না আপনি বারবার ফোল্ডার ক্রিয়েট করতে যাবেন? দেখুন, যদি আপনি বারবার ফোল্ডার ক্রিয়েট করতে যান তাহলে অনেক সময় লেগে যাবে। তাহলে দেখুন আপনি কিভাবে এক ক্লিকে আপনি ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারবেন। ফার্স্ট দেখুন, আমি প্রথম যে সেলটি রয়েছে এখানে এমডি টাইপ করলাম। তারপরে দেখুন ডবল ইনভার্টেড কমার মধ্যে ফার্স্টে যে কাস্টমার আফিফ রহমান আমি টাইপ করে নিচ্ছি ডবল ইনভার্টেড কমার মধ্যে। তারপরে একটা ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর কন্ট্রোল ই কি প্রেস করলাম, অটোমেটিকভাবে বাকি সমস্ত এখানে দেখুন কাস্টমার নেমগুলি ঠিক একই রকমভাবে চলে এসছে। তাহলে দেখুন এরকম অবস্থায় আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে কন্ট্রোল সি কি প্রেস করে কপি করে নিলাম। তারপরে দেখুন আমি নোটপ্যাড ওপেন করলাম। নোটপ্যাড ওপেন করার পর এখানে কন্ট্রোল ভি কি প্রেস করে পেস্ট করে দিলাম। এখানে দেখুন ফাইল অপশান রয়েছে, ফাইল অপশানে ক্লিক করলাম। তারপরে সেভ অ্যাজ এই অপশানে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন যেখানে আপনি এই ফোল্ডার ক্রিয়েট করতে চান সেই অপশান আপনি চুজ করবেন। দেখুন আমি ফোল্ডারে ডেস্কটপ, দেখুন এখানে ডেস্কটপে আমি এই ফোল্ডার ক্রিয়েট করব। তারপরে দেখুন এখানে আমি আরেকটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। এখানে নাম দিলাম আমি এক্সেল, অর্থাৎ এর মধ্যে আমি এই ফোল্ডারগুলি ক্রিয়েট করতে চাইছি। তারপরে দেখুন এই জায়গাতে এখানে নাম দেবো আমি এক্সেল। এক্সেল দিলাম ডট, আপনি আগে যা লিখুন না কেন ডট দিয়ে লিখবেন বিএটি, এটা অবশ্যই লিখতে হবে, না হলে কিন্তু হবে না। তারপরে দেখুন সেভ অ্যাজ টাইপ, টেক্সট ডকুমেন্ট এটা রাখবেন। তারপরে দেখুন সেভ এই অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখন এগুলো আমি মিনিমাইজ করে দিচ্ছি। দেখুন এখানে এক্সেল ডেস্কটপে এক্সেল নামে যা আমি ফোল্ডার ক্রিয়েট করেছিলাম ওপেন করছিলাম। ওপেন করার পর দেখুন এক্সেল, আবার এখানে দেখুন ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন এখানে সমস্ত এখানে কাস্টমার নেমে আলাদা আলাদা এখানে ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে। আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।